বেশিরভাগ সময় তো আপনাদের সাথে আমি রান্নাবান্নার ভিডিও ব্লগ আকারে শেয়ার করে থাকি। আজকে আমি আমার ডেইলি লাইফে যা যা কাজগুলো করে থাকি তার 10% কাজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। মানে সকাল থেকে ঘুম থেকে উঠে দুপুরের আগ পর্যন্ত কি কি করা হয়ে থাকে সেগুলোই শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি NNZ ফ্যামিলি মালয়েশিয়ার 105 নম্বর ব্লগে। আর পুরো বাসা এত ক্লিন দেখে আপনাদের মনে হতে পারে সকালবেলা ঘুম থেকে উঠে বাসা এত পরিষ্কার থাকে কিভাবে। বিষয়টা হচ্ছে আমি রাতে ঘুমানোর আগে পুরো বাসা ক্লিন করে তারপর ঘুমাতে যাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আমি কিচেনে চলে আসলাম নুবাইদ নোয়ামানের জন্য ব্রেকফাস্ট রেডি করব। এর আগে আমি চিকেন দুপুরে রান্না করার জন্য চিকেনটাকে পানিতে ভিজিয়ে দিচ্ছি। এরপরেই নুবাইদ নোয়ামানের ব্রেকফাস্ট রেডি করে ফেলবো। ব্রেকফাস্টে নুবাইদ নোয়ামানকে আমি ওটস দিই, যেহেতু ওটস সব কার্বোহাইড্রেটের মধ্যে সব থেকে বেশি ভালো আর স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকার। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাচ্চাদের ওটসে আসলে ফ্যাট অ্যাড করা থাকে। তো প্রথমে আমি ওটসটাকে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। চিনির পরিবর্তে আমি গুড়টা দিয়ে থাকি। এরপরে যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে দুধ এবং অন্যান্য উপকরণগুলো আমি অ্যাড করে দেবো, মানে নামানোর পরে দুধের পুষ্টিগুণ যেন বজায় রাখে সে কারণে। এখন আবার আমার বেবিদেরকে আমি ওটস খাওয়াই দেখে অনেকে মনে করতে পারেন যে ওটস খায় বেবিরা সে কারণে বাচ্চারা স্লিম। তো বিষয়টা তেমন না। আমি আগেও বললাম যে বাচ্চাদের ওটসে আসলে ফ্যাট অ্যাড করা থাকে। তো এখানে বড়রা যেমন ডায়েট করতে গিয়ে ওটস খায়, বিষয়টা তেমন না। বাচ্চাদের ওটসে ফ্যাট অ্যাড করা থাকে এবং এখানে আমি আরও অন্যান্য উপাদানগুলো ব্যবহার করে থাকি, মানে অ্যাড করে থাকি। তো কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। নুবাইদ নোয়ামানের ব্রেকফাস্টটা রেডি করার পাশাপাশি আমি আমার ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছি। তো আজকে আমার রুটি বানানোর সময় নেই, তো সে কারণে আমি আটাটাকে এভাবে গুলিয়ে খুব সিম্পল ওয়েতে রুটি বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখানে একটু তেল দিয়েও ভেজে নেব। আর ব্রেকফাস্ট কিন্তু এখনও চলে আছে, মানে এখনও রেডি হয়ে যায়নি। এর ফাঁকে আমি বাচ্চাদেরকে ব্রাশ করতে দিচ্ছি। 2টা ব্রাশে পেস্ট লাগিয়ে দিয়ে দিয়েছি। নোয়ামান বেবি তার বড় ভাইকে সবসময় তার ব্রাশটা এভাবে দেয়, না দিলে খুব বেশি নোয়ামান বেশি খুব রাগ হয়ে যায়, সে কারণে দিচ্ছি। আর ওদেরকে ফার্স্টে ব্রাশ করতে দিচ্ছি, ওরা নিজেরা ব্রাশ করা শিখুক, তারপরে আমি ব্রাশ করিয়ে দিই। আর ওদেরকে আমি গোসলের মানে ঘুম থেকে উঠে গোসলটা করিয়ে ফেলি, তারপরে ওরা ব্রেকফাস্টটা সেরে ফেলে। নুবাইদ একা একা ব্রেকফাস্ট করতে পারে, নোয়ামানকে এখনও খাইয়ে দিতে হয়। তো ওদের খাওয়া শেষ, আমারও ব্রেকফাস্ট শেষ। এর ফাঁকে আমি বিছানাটা গোছাতে আসলাম, কারণ ঘরবাড়ি ওইদিকে গোছানো থাকলেও বিছানাটা তো সকালবেলায় অবশ্যই গোছাতেই হয়। তো তাড়াতাড়ি করে বিছানাটা আমি গুছিয়ে ফেলছি। মাস্টার বেডরুমটা গোছানো হয়ে গেলে পাশের বেডরুমটা মানে অতটা বেশি ইউজ হয় না। তো এই রুমে আমরা জাস্ট একটু নামাজ কালাম করি, কোরআন তেলাওয়াত করি। তারপর আমি রুমটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। আর এই যে আমি সকালটা দেখাই, জানালা দিয়ে দেখা যায় খুব সুন্দর ভিউটা এ পাশের, মানে এটা আমাদের বিল্ডিংয়ের পেছন সাইডটা, মানে আবার এদিকে নিচে সুইমিং পুলটাও আর জিম, মানে সব কিছুই আছে। তো এখান থেকে আসলে মানে আশেপাশের সব সুপার শপগুলো, শপিং মলগুলো দেখা যায়, ট্রপিকানা, কার্ভ সবগুলোই দেখা যায়। তারপর অল্প কিছু থালা বাসন হয়ে যায়, যেহেতু রাতেই আমি সব পরিষ্কার করে ফেলি, জাস্ট সকালেরগুলোই আমার ধুয়ে ফেলতে হয়। ধুয়ে ফেলার পরে রান্নাবান্না শেষ করে ফেলি। রান্নাবান্না ভিডিও দেখাতে পারছি না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এরপরে শাওয়ার নিয়ে কিছু কাপড় থাকে, এগুলো মেশিনে দেওয়ার পরে একটু ফ্রি হয়ে যায়। তারপর থেকে আবার মোট কথা সকালবেলা ঘুম থেকে উঠে আসলে সুপারম্যান হয়ে যেতে হয়, যেটার একটু নমুনা আপনাদের সাথে শেয়ার করলাম।